মাসুদুদ্দিন নাসির, আপনাদের কিশোরগঞ্জে ছাত্রদলের একটি মিছিল থেকে স্লোগান দেওয়া হয়েছিল যে একটা একটা ছাত্রলীগ ধর, এনসিপি ধর, জামাত ধর, ধরে ধরে জবাই কর। ছাত্রলীগ কি এই স্লোগানের সঙ্গে একমত পোষণ করে কিনা? ছাত্রদল ও না, ছাত্রদল কোনোভাবে একমত নয়। আমরা ইতিমধ্যে এ বিষয়ে আমরা সাংগঠনিক ব্যাখ্যা দাবি করেছি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। অনেকে যেহেতু আমরা জানি যে কিশোরগঞ্জ, আপনি জানেন যে এখানে আওয়ামী লীগের এক ধরনের রাজনীতি গত কয়েক বছরের চলমান ছিল। বিশেষ করে আওয়ামী লীগের খুব প্রভাবশালী লিডারশিপ এখান থেকে তৈরি হয়েছিল গত আওয়ামী লীগের 15-16 বছর ধরে, এবং আমাদের নেতাকর্মীরা ব্যাপকভাবে সেখানে নির্যাতিত হয়েছে। কিশোরগঞ্জ আপনি জানেন, এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক একজন, তারপর সাবেক রাষ্ট্রপতি সহ আওয়ামী লীগের এক ধরনের এখানে একটা রেজিম ছিল। সুতরাং নেতাকর্মীরা খুব বেশি নির্যাতিত ছিল, সেই জন্য অনেকে আবেগ আক্রান্ত হয়ে হয়তো এরকম স্লোগান দিয়েছে। কিন্তু আমরা তারপরও মনে করছি এরকম স্লোগান কোনোভাবে কাম্য না, এই স্লোগানের সাথে আমরা কোনোভাবে একমত না। জি, আচ্ছা, এটা হচ্ছে এই যে ঘটনাটা বললেন ভাই আর কি, যে স্লোগান দেওয়ার বিষয়টা, একটা দুইটা এনসিপি দল, জামাত শিবির দলে জবাই করে, এটা কিন্তু 5 আগস্টের পর আজকে কিন্তু প্রথম না। এর আগে কিন্তু কুইটের ঘটনা পরে দেখেছি আমরা, খুলনার কিন্তু শিববাড়ি মোড়ে ছাত্র দলের লোকজন কিন্তু তার আগেও স্লোগান দিয়েছে, একটা দুইটা শিবির দল ধরে জবাই করে, এটা কিন্তু আজকেই প্রথম না। সো রাতে একদিন হয়েছিল, হ্যাঁ, রাতে ঘটনা ঘটেছিল। তো বাইরে হচ্ছে এই বিষয়টার ব্যাখ্যা দাবি করেছে, সেটার মনে হয় একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, আমি যতদূর তখন দেখেছিলাম। মানে আমার কাছে মনে হচ্ছে ওই সময় যদি কঠোরভাবে দমন করা হইতো তাহলে কিন্তু আজকে এই দিন দেখতে হইতো না। কারণ 5 আগস্টের পরে এসে কাউকে ধরে ধরে জবাই দেওয়ার স্লোগান প্রকাশ্যে, এটা কিন্তু এখানে জুবাইর একটু আমি জানতে, ছাত্রদলে তো মানে নেতাকর্মী তো অনেকটা অগণিত টাইপের, এখানে ছাত্রদল কি করতে পারে? আপনার কি মতামত? এখানে দমন করার জন্য কি করণীয় কি? ছাত্র আমি জানি ছাত্র দলের নেতাকর্মী বেশি, তাই বলে তো নিয়ন্ত্রণ থাকতে হবে। একটা তো নিয়ন্ত্রণ রয়েছে, নিয়ন্ত্রণ নাই এটা আপনি কিভাবে বলছেন? নিয়ন্ত্রণ নাই বলতে আরো বাড়াইতে হবে নিয়ন্ত্রণ। আপনারা একটা সংগঠন কিভাবে প্রকাশ, আমরা কুয়েটের ঘটনার সাথে ঘটনা এটা তো কোনোভাবেই মিলালে চলবে না।